আজকে হয়েছিল একটা নিরামিষী সুজির পোলাও, যেটা কিন্তু তোমরা চাইলে ঠাকুরকেও কিন্তু দিতে পারো ভোগ হিসাবে। তো প্রথমে সুজিটাকে মামুনি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিল শুকনো কড়ার মধ্যে। তারপর এখানে আলু আর বিন যেহেতু আমাদের ঘরেতে ছিল, সেইগুলোকেই আমরা কিন্তু ভেজে নিয়েছিলাম। তোমাদের ঘরেতে কিন্তু যা সবজি আছে তাই কিন্তু দিতে পারো। তো তারপরে মাঝখানে অল্প করে ঘি দিয়ে, আমাদের গাছেরই কারি পাতা শুকনো করে রাখা ছিল, তো সেটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হয়েছিল। তারপর নাড়াচাড়া হয়ে গেলে ওই ভেজে রাখা সুজিটাকে, লাল লাল করে ভেজে রাখা সুজিটাকে ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছিল। তারপর কিন্তু এর মধ্যে অল্প করে কিশমিশ আর বেশি করে কিন্তু চিনি দিয়েছিল মামুনি। এটার কিন্তু টেস্টটা, হ্যাঁ, অনেকটাই পরিমাণে কিন্তু চিনি রাখবে, যেহেতু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনি আর কিন্তু নুন অ্যাড করে দিয়েছিল। তারপরে এইসব করতে করতে দেখি যে একটা বাঁদর এসেছে পাশের বাড়িতে। তো গিয়ে দেখতে চলে গেছিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো তারপরে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে অল্প করে গরম জল দিয়ে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় কষাতে হবে এই জিনিসটাকে। প্রায় মানে 3-4 বার ধরে মামুনি কিন্তু গরম জল দিয়ে দিয়ে কন্টিনিউ কিন্তু কষিয়েছিল খুব ভালো করে। তুমি দেখতেই পাচ্ছ গরম জল দিয়ে কিভাবে কষাচ্ছে। তোমাকে মানে যতবার গরম জল দিচ্ছে ততবার কিন্তু জলটা মরার জন্য অনেকক্ষণ ধরে কষিয়েছিল মামুনি। তারপর এরকম কষানো হয়ে গেলে ওপর দিয়ে ভালো করে ঘি দিয়ে, তোমরা যতটা ঘি পরিমাণ দিতে চাও তো সেটা দিতে পারো। তো আমরা কিন্তু অল্পই ঘি ইউজ করেছিলাম। তো দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। লাস্টে একটুখানি নুনটা কম হয়েছিল বলে নুনটা অ্যাড করেছিল।